তাদের রাজ্য সরকার যে আসলে ধর্ষকদের পক্ষে, আসলে অপরাধীদের পক্ষে। তো আজকে নির্যাতিতা বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, ঢোলাতে ইদানিং ঘটেছে, বিচার আদৌ পাবে কিনা ঠিক নেই, কামধনির বিচার হয়নি, এগুলো সব রাজ্য সরকারের হাতে রয়েছে। সেই মাননীয় যদি বলেন যে আমি বিধানসভায় বিল পাস করে যাতে তাড়াতাড়ি করে ফাঁসির ব্যবস্থা হয়। এক্সিস্টিং বিলগুলো তো ছিল, এক্সিস্টিং আইন তো ছিল, আইপিসি 376 ছিল, বিএনএস নতুন হয়েছে, তাতেও তো ধর্ষণের জন্য, এগুলো কোনোটাই তো ধর্ষণের পক্ষে আইন না, সবকটাই তো ধর্ষকের বিরুদ্ধে আইন। সেইগুলো হচ্ছে কোথাও গিয়ে ইউটিলাইজ হলো না কেন? মধ্যমগ্রামের মেয়েটা বিচার পেল না কেন? কামদুনির মেয়েটা বিচার পেল না কেন? হাঁসখালিতে তো তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রধানের ছেলে হচ্ছে অভিযুক্ত ছিল, সে বিচার পেল না কেন? তা সেই সময় তো হচ্ছে সরকার, এই সরকারি ক্ষমতায় ছিল, তারা তখন আইন করেনি কেন? আজকে আসলে এই সরকার কোনো সময় উদ্যোগী হতো না যদি না হচ্ছে আজকে লাখো লাখো মানুষ রাত্রির জেগে হচ্ছে কলকাতার বুকে নামতেন। গোটা কলকাতাতে মানুষের রাস্তায় হচ্ছে মানুষের কালো মাথায় ভরে গেছে, সবাই হচ্ছে বিচারের দাবিতে একজোট হয়েছে। যারা কিনা শাসক দলের পদলেহনকারী বুদ্ধিজীবী, তাদেরকেও আজকে জনতার চাপে বা কাউকে বিবেকের তাড়নায় হচ্ছে এই মিছিলে আসতে হচ্ছে। শাসক বুঝতে পারছে প্রতিনিয়ত সাধারণ মানুষ, যে অংশের মানুষ, একটা বড় অংশের মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকারে বসেছে, তাদের কাছ থেকে সমর্থনের মাটি রোজ সরে যাচ্ছে। তাই বাধ্য হয়ে এই সমস্ত লোক দেখানো নাটক করছে। উনি এক্সিস্টিং মামলাগুলোতে কোনো ব্যবস্থা নিতে পারলেন না, হঠাৎ করে এই মামলার জন্য ওনার নতুন বিল আনতে হবে। আমরা দেখলাম যে আরজি কলে যে মিথ্যা বাবা মা অভিযোগ করছেন যে আমার মেয়ের বডির যে জায়গায় ছিল সেই জায়গায় হার্ট বসে গেছিল, সমস্ত মানুষ সেই জায়গায় উপস্থিত ছিল। সিপাহী আমরা যেতে পারিনি, আমাদেরকে 3 ঘন্টা ওয়েট করে আমি পায়াতে ধরেছি, তাও আমাকে যেতে দেওয়া হয়নি। কী বলবেন? দেখুন, এই নির্যাতিতার বাবা মা তো প্রথম দিন থেকে বলছেন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ অথবা কমিশনার অফ পুলিশ, তারা কেউই হচ্ছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করেনি। বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পেয়েছি তারা এই একই কথা বলছে। আজকে নির্যাতিতার বাবা মা বলেছে 3 ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। এই ঘরে হাট বসানো হয়েছিল, ওটা কার জন্য? আজকে ডিসি সেন্ট্রাল প্রেস মিট করে বলছেন যে ওটা প্লেস অফ অকারেন্স না, একটা ঘর যার একটা মাত্র দরজা, সেই দরজা দিয়েই অপরাধী যারা, তারা নিশ্চয়ই ঢোকা বেরোনো করেছে, সেই দরজা দিয়ে অতগুলো মানুষ ঢুকলো, ওখানে হাট বসে গেল। সুপ্রিম কোর্টে যখন এই মামলার বিচার চলছে, ওখানকার বিচারপতি তো নিজে বললেন সকাল 9:45 আপনি জিডি পেয়েছেন আর রাত্রি 11টায় গিয়ে আপনি প্লেস অফ অকারেন্স সিল করেছেন। এতক্ষণ আপনার প্লেস অফ অকারেন্স খোলা ছিল? তাহলে উনি বলছেন কি করে ডিসি সেন্ট্রাল যে না, ওটা কর্ডন আপ করা ছিল? সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকারের উকিল বলেছে যে না, ওটা খোলা ছিল, 11টার পরে হচ্ছে প্লেস অফ অকারেন্স সিল করা হয়েছে। আর প্লেস অফ অকারেন্স যে ওইটুকু এলাকায়, সেটা কি করে উনি জানতে পারলেন? এখনই তদন্ত তো শেষ হয়নি, প্লেস অফ অকারেন্স জানতে পারছেন কি করে? এই যে রাজ্যে আমরা দেখছি একের পর এক কর্ম ঘটছে, ধর্ষণ সহ। আমরা বলছি না যে শাসক দলের কোনো নেতা মন্ত্রী বলে দিচ্ছে, কিন্তু এগুলো ঘটছে। ঘটে যাওয়ার পরে যখনই এরকমই কিছু ঘটছে, আমরা দেখছি রাজ্যের প্রভাবশালী, এমনকি মুখ্যমন্ত্রী কার্যত সেই ধর্ষকের পিছনে দাঁড়িয়ে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন শেখ শাহজাহানকে বলেছিল কী করেছে শাহজাহান। তাহলে যদি এই প্রভাবশালী মানুষগুলো যদি অপরাধীদের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দেখুন, 2011 সালে এই সরকার যখন ক্ষমতায় আসে, আপনাদের মনে আছে কোনো একটা পুজো, খুব সম্ভবত জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে ভবানীপুর থানা হুলিগানিজম করার জন্য 3 জনকে আটক করা হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী থানায় গিয়ে থানার দরজা খুলে হচ্ছে অপরাধীদের বার করিয়ে এনেছিলেন। তাহলে প্রথম দিন থেকে এই সরকার বার্তা দিয়ে যাচ্ছে অন্ধকারের জীবদের যে সরকার আসলে তাদের সরকার। এই যে ধরুন আজকে এই ঘটনা ঘটলো আরজি করে, কোথাও কেউ রাস্তায় নেমে একদিনের জন্য প্রথমে বলেনি যে এই ঘটনা তৃণমূলকে জড়িত বা তৃণমূল এই ঘটনা করিয়েছে। তৃণমূল কংগ্রেস দল এবং সরকারগতভাবে নেমে পড়লো এই ঘটনায় অপরাধীদেরকে ডিফেন্ড করবার জন্য। কোনো দরকার ছিল না অপরাধীদেরকে ডিফেন্ড করবার, কিন্তু সরকার নেমে পড়ে আসলে সরকার অন্ধকারের জীবদের বার্তা দিতে চায় যে তৃণমূল কংগ্রেস যতদিন রাজত্বে আছে এই রাজ্যটা অন্ধকারের জীবেদের রাজত্ব হয়ে থাকবে, সাধারণ মানুষের রাজত্ব না। আমরা দেখলাম পার্ক স্ট্রিট কাণ্ডে দয়মন্তী সেন তিনি রিপোর্ট দিয়েছিলেন খুব ভালো। এদিন দেখলাম যে আরজিকর কাণ্ডে ডক্টর শান্তনু ডক্টর শান্তনু সেন উনি বলেছে যে আরজিকরের বিরুদ্ধে, উনি সরকারের বিরুদ্ধে বলেছেন। কার্যত দয়মন্তী সেনকে ডিমোশন করে দেওয়া হয়েছিল সেই সময়, আর এখন শান্তনু সেনকে মানে সরিয়ে দেওয়া হয়েছে তার যে মুখপাত্রের পদ থেকে। কি বলবে? তারপরেও বলছে যে বিচার চাই। বন্ধ থাকুক সবার মুখ, স্বৈরাচারীর তাতেই সুখ। মুখ যতক্ষণ সবাই বন্ধ করে রাখে, স্বৈরাচারী সুখে থাকে। সে নিজের দলের লোক হোক বা তার এজেন্সির লোক হোক বা বিরোধীরা হোক, মুখ খোলায় স্বৈরাচারীর বড় ভয়। তাই যে মুখ খুলবে তাকে হচ্ছে গিয়ে তার মুখ বন্ধ করার সমস্ত রকম প্রয়াস দলীয়ভাবে এবং সরকারিভাবে নেওয়ার ব্যবস্থা এই সরকার করেছে। আমরা দেখলাম যে আরজিকর নিয়ে ছাত্র যারা আছে তারা নবান্ন অভিযান করেছে। আমাদের রাজ্যে টিএমসিপি, এসএফআই এবং কংগ্রেসের ছাত্র আছে, তারা কিন্তু এই নবান্ন অভিযানে যোগ দেয়। তারপরে দেখলাম তুলকালাম কাণ্ড, বাধা দিয়েছে প্রশাসনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন পুলিশকে এমনভাবে চোখে মারা হয়েছে তার দৃষ্টি আদৌ ফিরে পাবে কিনা সন্দেহ আছে। রাজ্যটা যাচ্ছে কোন দিকে?
দেখুন, এই যে ছাত্র সমাজ বা এরা ভুলফোর সংস্থার নামে হচ্ছে গিয়ে বলা যে এরা হচ্ছে আন্দোলন করবে, গত 9 তারিখ হোক 14 তারিখ হোক বা তারপরে গত 7 দিন আগে এই ধরনের কোনো সংগঠন ছিল না। খুব নির্দিষ্টভাবে হচ্ছে একদম দায়িত্ব নিয়ে আপনারা দেখেছেন যে কারা এই যে নবান্ন অভিযান বা এই ছাত্র সমাজের আন্দোলনকে প্রমোট করেছে, কোন দলের নেতারা হচ্ছে তাদের মিছিলে হেঁটেছে। এই নির্দিষ্টভাবে এটা কাদের মিছিল, কী উদ্দেশ্যে করা হয়েছে সেটাও সবাই জানে। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, সাধারণ মানুষ একজোট হচ্ছে। বিজেপি তৃণমূলের বাইনারির তত্ত্ব রোজ রোজ মানুষ হচ্ছে ভেঙে দিচ্ছে। কাজেই সরকারকে খানিকটা স্বস্তি দিতে এবং শান্তি দিতে বিজেপির এই পদক্ষেপ। বিজেপি নির্দিষ্টভাবে, তৃণমূল সরকার চায় এই যে সামাজিক আন্দোলন, যেখানে মানুষ পতাকা ছাড়া ব্যানার ছাড়া লাখে লাখে মানুষ রাস্তায় নামছেন, সেই আন্দোলনটা পলিটিসাইজড হোক, সেই আন্দোলনের রাজনীতিকরণ হোক, যাতে কিনা তৃণমূল দলগতভাবে এবং প্রশাসনিকভাবে নিজের মেশিনারিকে ব্যবহার করতে পারে। এবং যেই মুহূর্তে বিজেপির মতো রাজনৈতিক দল জুটবে, যারা যারা হচ্ছে যে সাধারণ মানুষ একত্রিত হয়েছে, তাদের মধ্যে বহুদা বিভক্ত হয়ে যাবেন এবং সেই ছোট ছোট গ্রুপগুলোকে চেপে দেওয়া সরকারের পক্ষে সহজ হবে। একদম তৃণমূল এবং বিজেপির যৌথ ষড়যন্ত্রে হচ্ছে এবং বিজেপিকে মাইলেজ দেওয়া আরও একবার করে। এর পারপাসে হচ্ছে এই ছাত্র সমাজ, এর পারপাসে হচ্ছে গতকালের বন্ধ ডাকা, সব কিছু হচ্ছে সাধারণ মানুষের সামাজিক আন্দোলনকে চেপে দিয়ে তাকে রাজনীতিকরণ করা। বাবা মা করছে, এই বিচারগুলো কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির হাতে রয়েছে। এই বিচারগুলো মমতা ব্যানার্জি কবে দেবে, এটা কিন্তু আমার প্রশ্ন। আমরা দেখলাম যে আরজি কলেজ, যে লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তার বডি যখন পড়েছিল সেই জায়গায় অসংখ্য মানুষের যাওয়া আসে, এমনকি একজন আইনজীবীকেও দেখলাম। দুঃখজনকভাবে লেডি ডাক্তারের বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। তারা কাকুতি করেছে, এমনকি পায়াকে ধরেছে যে তাদের বডিটাকে কিছুক্ষণ দেখতে দেওয়া হয়েছে, কিন্তু তার বডিটা যে জায়গায় ছিল সেই জায়গায় হার্ট বসে গেছিল। এই সমস্ত বিষয়ে কথা হলো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইন। কি বলবেন স্যার? সিজিও কমপ্লেক্স ঘেরাও হচ্ছে, যেখানে পারেন ঘেরাও করুন না। উনি সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে পারেন, সব কিছু ঘেরাও করতে পারেন। গণতান্ত্রিক দেশ, কারুর যদি মনে হয় কোনো জায়গা ঘেরাও করে দাবি জানাতে পারেন। কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার। আচ্ছা, কামদুনি মামলা তো রাজ্য সরকারের হাতে ছিল। রাজ্য সরকারের যারা পুলিশ বা রাজ্য সরকারের এজেন্সি এমন কী গুণের তদন্ত করলো যে তদন্তের জন্য কামদুনিতে সবাই হচ্ছে বেকসুর খালাস পেয়ে গেল। যাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো, তারা এই কলকাতা হাইকোর্টে এসে তারা অ্যাপিল ঠুকলো। সেই অ্যাপিলে কী হয়? আমরা দেখি ফাঁসির হুকুম অনেক সময় যাবজ্জীবন হয়ে যায়, যাবজ্জীবন কমে 10 বছর বা 14 বছর হয়ে যায়, বেকসুর খালাস পেয়ে গেল। আচ্ছা, এই যে ট্রায়াল কোর্টে যে প্রসিডিওরটা হয়, সরকারি কৌশলী প্রশ্ন করেন, যিনি অভিযোগকারী তাকে প্রশ্ন করে সেই তথ্যগুলো আনেন, তদন্তের সঙ্গে যা বেরিয়েছে তার সঙ্গে সেগুলোকে দেখান যে এই মিল হয়েছে। কাজেই হচ্ছে সেই মিলগুলোর ভিত্তিতে তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তাহলে সরকারি কৌশলী যিনি ছিলেন কামদুনি মামলা, তিনি কী এমন প্রশ্ন করলেন, কী এমন প্রশ্ন উত্তর সামনে আনলেন, আর সেই সরকারের এজেন্সি কি তদন্ত করলো যা সব মিলিয়ে অপরাধীদেরকে বেকসুর খালাস করে দিল? এরকম একটা মর্মান্তিক নক্কারজনক ঘটনা। রাজ্য সরকারকে তো তার জবাবও দিতে হবে। এই যে কামদুনির যে নির্যাতিতা, তার ভাই আমাদের সঙ্গে এই কলকাতা হাইকোর্টে